بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একবার প্রশ্ন করেছেন, যদি কারো ঈদের সালাত এক রাকাত ছুটে যায়, তাহলে সে কিভাবে সেই ঈদের সালাতের কাজা আদায় করবে। ঈদের সালাত যদি এক রাকাত ছুটে যায়, তাহলে সে যেভাবে ঈদের সালাত আপনার আদায় করতে হয় সেটা আদায় করে ফেলবে। সেভাবে অতিরিক্ত তাকবীর তাকবীর দিয়ে ঈদের যে তাকবীরগুলো সেগুলো দিয়েই আদায় করবে। সে পূর্ণ করবে বাকি রাকাতটি সে পূর্ণ করে ফেলবে। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। একবার প্রশ্ন করেছেন যে সালাতের মধ্যে যদি এমন মনে হয় যে কয়টা সিজদা দিলাম মনে নেই, সন্দেহ দিচ্ছে দুইটা সিজদা দিলাম না তিনটা সিজদা দিলাম না একটা সিজদা দিলাম। যদি সন্দেহ হয়ে যায় তাহলে তখনই যদি আপনি বুঝতে পারেন, তখনই কি করবেন, যদি কমটা ধরবেন। যদি মনে করেন যে দুইটা হলো না, একটা হলো না দুইটা হলো, তাহলে আপনি কমটাকে ধরে পূর্ণ করে দিবেন, দ্বিতীয়টা দিবেন। আর যদি মনে করেন যে দুইটাই হলো না তিনটা হলো, একটু বেশি মনে বলে যে একটু বেশি হয়ে গেল নাকি, তাহলে আপনি অবশ্যই কি করবেন, আপনাকে যা দিতে হবে না, যেহেতু একটা বেশি ধারণা করছেন, সেহেতু আপনি সালাম ফেরানোর পূর্বে দুইটি সহসিজদা দিয়ে সালাম ফিরিয়ে দিবেন। সালাম ফেরানোর পূর্বে দুইটি সহসিজদা দিয়ে সালাম ফিরিয়ে দিবেন। আশা করি ইনশাআল্লাহ সালাত সহি হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একবার প্রশ্ন করেছেন যে যখন স্বামী স্ত্রী মিলন করবে, সহবাস করবে, তখন কি এমন কোনো দিক আছে যে এই দিকে হয়ে সহবাস করা যাবে না, বা এমন কোনো দিন আছে যে এই দিনে সহবাস করা যাবে না, বা চাঁদের কোনো তারিখ রয়েছে যে এই তারিখে সহবাস করা যাবে না। জবাবে বলবো যে সহবাস শুধুমাত্র লক্ষ্য রাখবেন স্ত্রীর মানে পেছনের দ্বারে, পায়খানার দ্বারে সহবাস করা হারাম। এবং হায়েজ এবং নেফাস অবস্থায় সহবাস করা হারাম, এবং হায়েজ নেফাস অবস্থায় সহবাস করলে তার উপরে কাফফারা ওয়াজিব হয়ে যাবে। এছাড়া আপনার দিক, যে কোনো দিক সহবাস করা যায়, এতে কোনো নিষেধাজ্ঞা নেই ইসলামের শরীয়তে। এবং যে কোনো দিনে সহবাস করা যায়, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। শুধুমাত্র রমাজান মাসে সিয়াম অবস্থায় সহবাস করা যাবে না। শুধুমাত্র রমাজান মাসে সিয়াম অবস্থায়, দিনের বেলায় সিয়াম অবস্থায় সহবাস করলে তারপর কাফফারা ওয়াজিব হবে, তাছাড়া এমনিতেই কোনো এমন দিন নাই যে। এবং দেখা যাচ্ছে যখন হজ্জে থাকবেন, হজ্জে এহরাম অবস্থায়, মুহরিম যখন আপনি হজ্জে এহরাম অবস্থায়, তখন সহবাস করা যাবে না। তাছাড়া আপনি অন্য যে কোনো সময়, যে কোনো দিনে সহবাস করতে পারেন। এতে কোনো নিষেধাজ্ঞা নেই। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এক ভাই প্রশ্ন করেছেন যে যদি দেখি যে জুমার দিন জুমার সালাত আদায় করতে গিয়ে যদি দেখি যে সালাম ফিরিয়ে দিয়েছেন, জামাত শেষ হয়ে গেছে, তখন কি আমরা জুমার 2 রাকাত সালাত আদায় করব, না আমরা কি করব? জবাবে বলবো যে যখনই দেখবেন যে জুমার সালাত আপনি ফেল করেছেন বা জামাতে সালাম ফিরিয়ে দিয়েছে, তখন আপনি আর জুমা পড়তে পারবেন না, বরং আপনাকে জোহরের সালাত আদায় করতে হবে। জোহর 4 রাকাত পড়বেন। জুমা 2 রাকাত যেটা ছিল, আপনি সেটা না পড়ে আপনাকে জোহরের 4 রাকাত সালাত আদায় করতে হবে। এটাই করবেন। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একবার প্রশ্ন করেছেন যে যখন স্বামী স্ত্রী মিলন করবে, সহবাস করবে, তখন কি এমন কোনো দিক আছে যে এই দিকে হয়ে সহবাস করা যাবে না, বা এমন কোনো দিন আছে যে এই দিনে সহবাস করা যাবে না, বা চাঁদের কোনো তারিখ রয়েছে যে এই তারিখে সহবাস করা যাবে না। জবাবে বলবো যে সহবাস শুধুমাত্র লক্ষ্য রাখবেন স্ত্রীর মানে পেছনের দ্বারে, পায়খানার দ্বারে সহবাস করা হারাম। এবং হায়েজ এবং নেফাস অবস্থায় সহবাস করা হারাম, এবং হায়েজ নেফাস অবস্থায় সহবাস করলে তার উপরে কাফফারা ওয়াজিব হয়ে যাবে। এছাড়া আপনার দিক, যে কোনো দিক সহবাস করা যায়, এতে কোনো নিষেধাজ্ঞা নেই ইসলামের শরীয়তে। এবং যে কোনো দিনে সহবাস করা যায়,
এতে কোনো নিষেধাজ্ঞা নেই। শুধুমাত্র রমাজান মাসে সিয়াম অবস্থায় সহবাস করা যাবে না। শুধুমাত্র রমাজান মাসে সিয়াম অবস্থায়, দিনের বেলায় সিয়াম অবস্থায় সহবাস করলে তারপর কাফফারা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে। তাছাড়া এমনিতেই কোনো এমন দিন নাই যে, এবং দেখা যাচ্ছে যখন হজ্জে থাকবেন, হজ্জে এহরাম অবস্থায়, মুহরিম যখন আপনি হজ্জে এহরাম অবস্থায়, তখন সহবাস করা যাবে না, সহবাস করা যাবে না। তাছাড়া আপনি অন্য যে কোনো সময়, যে কোনো দিনে সহবাস করতে পারেন। এতে কোনো নিষেধাজ্ঞা নেই, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। একবার প্রশ্ন করেছেন, যদি কারো ঈদের সালাত এক রাকাত ছুটে যায়, তাহলে সে কিভাবে সেই ঈদের সালাতের কাজা আদায় করবে? ঈদের সালাত যদি এক রাকাত ছুটে যায়, তাহলে সে যেভাবে ঈদের সালাত আপনার আদায় করতে হয় সেটা আদায় করে ফেলবে। সেভাবে অতিরিক্ত তাকবীর দিয়ে, ঈদের যে তাকবীর গুলো সেগুলো দিয়েই আদায় করবে। সে পূর্ণ করবে বাকি রাকাতটি সে পূর্ণ করে ফেলবে। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে, যখন বিবাহ করা হবে তখন কি উভয় পরিবার মিলে আলোচনার মাধ্যমে দেনমোহর নির্ধারণ হবে, এবং দেনমোহর যা নির্ধারণ হবে সেটা কে পাবে, মেয়ের বাবা না মেয়ে? জবাবে বলবো যে অবশ্যই আলোচনার মাধ্যমে দেনমোহর নির্ধারিত হবে, আলোচনার মাধ্যমে দেনমোহর নির্ধারিত হবে। এবং এই দেনমোহর যত নির্ধারণ হবে, এই দেনমোহরটা পাবে মেয়ের হকদার। এখন মেয়ে নেওয়ার পরে তার পিতাকে দিবে না কাকে দিবে সেটা তার বিষয়, কিন্তু এটা হকদার হলো মেয়ে হকদার। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে, তার এলাকায় একটি মসজিদ রয়েছে, যে মসজিদটি সম্পূর্ণ মাজারের টাকায় পরিচালিত। এখন ওই মসজিদে সালাত আদায় করলে কি সালাত হবে? জবাবে বলবো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, পৃথিবীতে সব জায়গায় সালাতের জায়গা, শুধুমাত্র যদি পবিত্র থাকতে হবে, পবিত্র থাকলে জায়গাতে সালাত আদায় হবে। সেটা হারাম টাকায় হোক আর হালাল টাকারই হোক, যদি জায়গা পবিত্র হয় সালাত হবে, সেটা মুসলিমের জায়গা হোক আর অমুসলিমের জায়গা হোক। কিন্তু হারাম টাকায় মসজিদ পরিচালনা করা গুনাহের কাজ। মসজিদ একটা উৎকৃষ্ট জায়গা, দুনিয়াতে যেটা উৎকৃষ্ট জায়গা বলা হয়েছে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা হলো মসজিদ সমূহ, আর নিকৃষ্ট জায়গা বাজার সমূহ। অতএব মসজিদ উৎকৃষ্ট জায়গায় হারাম টাকা দ্বারা মসজিদ পরিচালনা করা মোটেও জায়েজ নাই। এটা যারা মসজিদ কমিটি রয়েছে, যারা এটা পরিচালনা করছে, তারাই এ পাপের হকদার হবে। কিন্তু ওই মসজিদে যদি সুন্নাত অনুযায়ী সালাত আদায় করে কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, তাহলে অবশ্যই তার সালাত হবে, এতে সালাতের ক্ষতি হবে না। কিন্তু ওই মুশরিক যদি এমন হয়, যেহেতু মাজারের টাকায় মসজিদ পরিচালিত হচ্ছে, আর যদি ওই মসজিদে বিশেষ করে যারা শিরক আকবার যারা করে, বড় শিরকে লিপ্ত, এ ধরনের ব্যক্তি যদি ইমাম হয়, তার পেছনে সালাত আদায় করবেন না, বরং অন্য জায়গায় সালাত আদায় করবেন। আর যদি এমনিতে একাকী সালাত আদায় করেন, বা আপনি নিজে কাউকে, যারা সুন্নাত অনুযায়ী সালাত আদায় করে, শিরিক করে না, তাদের পেছনে যদি আপনি সালাত আদায় করেন, ঠিক আছে, সালাত সমস্যা নেই, সালাত সহি হয়ে যাবে। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে, পেশাব করার পরে শুধু পানি দ্বারা পবিত্রতা অর্জন করলে কি যথেষ্ট হবে, না ঢিলা কুলুক নিতে হবে? কারণ ঢিলা কুলুক না নিলে নাকি পেশাব আসার সম্ভাবনা থাকে। জবাবে বলবো, দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, এনারা সবসময় পানি থাকতে ঢিলা কুলুক ব্যবহার করেন নাই। পানি হচ্ছেন সর্বোত্তম পবিত্রকারী। পানি দ্বারা আপনি পবিত্রতা অর্জন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাদের কোনো সমস্যা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম, তারা পানির সাথে পানি ঢেলা কুলুক একসাথে ব্যবহার করেছেন, এ ধরনের কোনো দলিল পাওয়া যায় না। ভাই পানি ব্যবহার করেছেন, পানি না পেলে ঢেলা কুলুক ব্যবহার করেছেন, কিন্তু দুটাই একসাথে ব্যবহার করেছেন, এ ধরনের কোনো দলিল পাওয়া যায় না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম, এদের যদি কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে আমাদের এখন সমস্যা আসছে কোথা থেকে? এটা ঠিক নয়। বরং পানি থাকতে পানি ব্যবহার করবেন, ঢিলা কুলুকের প্রয়োজন নেই। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, যদি গোসল ফরজ হয় আর যদি গোসল না করি, কারণবশত গোসল করা হলে না, দেরি করা গোসলে,
এতে কোনো পাপের কারণ হবে কি? জবাবে বলবো যে এটা কোনো পাপের কারণ নয়, তবে উত্তম হইল তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করা। তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করে ফেলবেন, এটা উত্তম। তবে আপনি যে কোনো কারণে আপনি দেরি করে গোসল করতে পারেন, এটা পাপের কারণ নয়, পাপের কারণ নয়। তবে ফরজ গোসল, গোসল ফরজ হয়ে গেলে, অপবিত্র হয়ে গেলে আপনি এরপরে কোনো কাজ করতে চাইলে অজু করে করবেন। অজু করে খাওয়া দাওয়া করতে চাইলে অজু করবেন, সেটা সুন্নাত। ঘুমাতে চাইলে অজু করে ঘুমাবেন, সেটা সুন্নাত। আপনি যে কোনো অন্য কোনো কাজ করতে চাইলে অজু করে করবেন, সেটা সুন্নাত। অজু করে নেবেন। তারপরে সালাতের সময় তো অবশ্যই আপনাকে গোসল করতে হবে। গোসল না করলে তো আপনার সালাতে হবে না, সালাতের সময় গোসল করে নেবেন। কিন্তু এই কথা ঠিক নয় যে গোসল ফরজ হয়ে গেলে সাথে গোসল, যতক্ষণ গোসল না করবে ততক্ষণ পাপ হবে, এটা ঠিক নয়, এই কথাটা ভিত্তিহীন। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এক ভাই প্রশ্ন করেছেন, যদি আজানের জবাব একবার দেওয়া হয়, এক আজান, তারপরে যদি আবার কোনো জায়গায় আজান শোনা যায়, শুনতে পাওয়া যায়, তাহলে কি সবগুলোরই যেটারই শুনবে সেটারই জবাব দিতে হবে? জবাবে বলবো যে আপনি এক আজানের অনুসরণ করে এক আজানের জবাব দিলেই সেটা যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য। সেই জবাবটি আপনার জন্য যথেষ্ট হবে। তারপরেও যদি পরবর্তীতে আবারও আজান শুনেন আর আপনি যদি জবাব দেন, তার ফজিলত পাবেন, ফজিলত পাবেন। কিন্তু একবার দিলেই আপনার ওটা যথেষ্ট হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে গর্ভবতী মেয়ের বাবা যদি মারা যায়, সে গর্ভবতী মেয়ে কি তার বাবাকে দেখতে পারবে? জবাবে বলবো যে এতে কোনো সমস্যা নেই। গর্ভবতী মেয়ে হোক আর যে মেয়ে হোক, তার বাবাকে দেখতে পারবে, এতে ইসলামী শরীয়তে কোনো বাধা নেই। এটা কুসংস্কার মাত্র। যারা বিশ্বাস করে যে গর্ভবতী মেয়ে তার বাবাকে দেখতে পারবে না, এটা কুসংস্কার। এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। এটা ভিত্তিহীন, ইসলামী শরীয়তে এর কোনো স্থান নেই। বরং গর্ভবতী মেয়ে তার বাবাকে দেখতে পারে, এতে ইসলামী শরীয়তে কোনো বাধা নেই। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এক ভাই প্রশ্ন করেছেন যে সালাতের মধ্যে যদি এমন মনে হয় যে কয়টা সিজদা দিলাম মনে নেই, সন্দেহ দিচ্ছে, দুইটা সিজদা দিলাম না তিনটা সিজদা দিলাম না একটা সিজদা দিলাম। যদি সন্দেহ হয়ে যায় তাহলে তখনই যদি আপনি বুঝতে পারেন, তখনই কি করবেন, যদি কমটা ধরবেন। যদি মনে করেন যে দুইটা হলো না, একটা হলো না দুইটা হলো, তাহলে আপনি কমটাকে ধরে পূর্ণ করে দিবেন, দ্বিতীয়টা দিবেন। আর যদি মনে করেন যে দুইটাই হলো না তিনটা হলো, একটা বেশি মনে বলে যে একটা বেশি হয়ে গেল নাকি, তাহলে আপনি অবশ্যই কি করবেন, আপনাকে যা দিতে হবে না, যেহেতু একটা বেশি ধারণা করছেন, সেহেতু আপনি সালাম ফেরানোর পূর্বে দুইটি সহসিজদা দিয়ে সালাম ফিরিয়ে দিবেন। সালাম ফেরানোর পূর্বে দুইটি সহসিজদা দিয়ে সালাম ফিরিয়ে দিবেন। আশা করি ইনশাআল্লাহ সালাত সহি হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইতিপূর্বে একটি প্রশ্নের জবাব দিয়েছিলাম যে বিবাহ, নতুন বিবাহ করলে বাসর রাত্রে 2 রাকাত সালাত আদায় করার কোনো দলিল আছে কিনা, বা সালাত আদায় করা যাবে কিনা। আসলে প্রশ্নের জবাবটি অনিচ্ছা সত্ত্বেও কিছুটা ভুল হয়ে গেছে, এজন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই বাসর রাত্রে 2 রাকাত সালাত আদায় করার ব্যাপারে কোনো সহি হাদিস নেই, ঠিক আছে, কিন্তু কিছু আসার পাওয়া যায় যেগুলো সহি, কিছু আসার পাওয়া যায় সাহাবায়ে কেরাম থেকে। অতএব আসলেই বাসর রাত্রে স্বামী স্ত্রী দুইজন সালাত আদায় করতে পারে, এটা মুস্তাহাব। মুস্তাহাব যদি কেউ পড়তে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস না থাকলেও, আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস নেই, কিন্তু আসার পাওয়া যায় যেহেতু, সহি আসার, সেহেতু এটা জায়েজ, এটা জায়েজ। আসলে আমার আগের প্রশ্ন উত্তরটা আসলে ভুল হয়ে গিয়েছিল, এজন্য এটা আশা করি সকলেই বিষয়টি সংশোধন করে নেবেন, বিষয়টি সংশোধন করে নেবেন, পড়তে পারা যায়। বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এক ভাই প্রশ্ন করেছেন যে যদি দেখি যে জুমার দিন জুমার সালাত আদায় করতে গিয়ে যদি দেখি যে সালাম ফিরিয়ে দিয়েছেন, জামাত শেষ হয়ে গেছে, তখন কি আমরা জুমার 2 রাকাত সালাত আদায় করব, না আমরা কি করব? জবাবে বলবো যে যখনই দেখবেন যে জুমার সালাত আপনি ফেল করেছেন বা জামাতে সালাম ফিরিয়ে দিয়েছে,
তখন আপনি আর জুমা পড়তে পারবেন না, বরং আপনাকে জোহরের সালাত আদায় করতে হবে। জোহর 4 রাকাত পড়বেন, জুমা 2 রাকাত যেটা ছিল আপনি সেটা না পড়ে আপনাকে জোহরের 4 রাকাত সালাত আদায় করতে হবে, এটাই করবেন। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।